বিদ্যুতের মিটারটা আমার নিজের বাপের টেয়ার কিনা, অথচ এই নিজের ভাইয়ের টেয়ার কিনা মিটারটার এটারও কিন্তু ভাড়া দেওয়ার লাগে। মানে এটা একটা আচানক, আমার নিজের বাপের টেয়ার মিটারটা কিনা, অথচ এটারও ভাড়া নাই। মানে এটা কোন হিসাবে নাই, মানে এটা কোন জগতে আছি, কোন দেশে বসবাস করি, এটা আসলে ভাবতেও লজ্জা লাগে। সিম কোম্পানি আপনার আমার জমির ভিতরে টাওয়ার দেয়, তারপরেও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ লিজ নেয়, ভাড়া দেয়, তারপরে কিন্তু টাওয়ারটা দেয়। তাইলে পল্লী বিদ্যুৎ অফিস যখন আপনার আমার মূল্যবান জমির উপরে তারা পিলারটি তৈরি করে, তখন তো তারা ভাড়া দেয় না। তারপরেও কিন্তু আমরা কেউ প্রতিবাদ করি না, কারণ আমরা বিদ্যুৎ দরকার। সবকিছুই আমরা কিন্তু মুখ বুঝে আমরা জনগণ মাইনে নিতেছি, কিন্তু অবশেষে দেখা গেল কি যত বেশি মাইনে নিতেছি তত বেশি আমরা মই দেওয়া হইতাছে। সবকিছু মাইনে নিতে কয়েকটা বিষয় কিন্তু একদমই আমরা জনগণ কেউ মাইনে নিতে পারতাছি না। এটা আমরা সারা বাংলাদেশের জনগণের দাবি। প্রথম দাবিটা হইতাছে নিজের বাপের টেয়ার মিটারটা কিনা, তারপরে ওইটা ভাড়া কেল্লাকে নেওয়া হইতাছে, এটা অবিলম্বে বন্ধ করা হোক, এটা আমরা সবার দাবি। দ্বিতীয় নম্বর আমরা জনগণের যে দাবিটা, এটা হইতাছে কি 1 থেকে 50 ইউনিট পর্যন্ত যে দাম যে রেট ধরা হয়েছে ইউনিটের, 50 ইউনিট থেকে 300 ইউনিট পর্যন্ত কিন্তু সেম রেটই ধরন লাগবে, এটা আমরা জনগণের দাবি। এটা কিন্তু আসলে যুক্তিপূর্ণ একটা কথা। আমার যতটুকু বিদ্যুৎ খরচ করার দরকার আমি ততটুকু করবাম, কিন্তু আপনার রেটটা মানে বেশি হইলে আপনি বেশি ধরবেন, এটাও তো এক ধরনের মগের মূল্য। তবে আমরা বেশি কিছু চাইতাছি না, 1 থেকে 50 ইউনিট পর্যন্ত যে রেট ধরা হয় 50 ইউনিট থেকে 300 পর্যন্ত একই রেট ধরন লাগবে। তৃতীয় নম্বর আমরা সমস্ত জনগণের যে দাবিটা, ডিমান্ড চার্জ বন্ধ করতে হবে। ডিমান্ড চার্জ কোনটা অনেকে আপনারা হয়তো বুঝেন না। ডিমান্ড চার্জের অর্থ হইতাছে কি আমরা যখন ওইগুলোকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, এই সংযোগের কিন্তু তারা একটা ভাড়া নেই। আইনটাছি যখন আপনার আমার বাড়ির ভিতরে ওইগুলোকে যখন সংযোগ দিছে বিদ্যুৎ, তখন শুধুমাত্র একটা চার্জ ধরা দরকার আছে, কিন্তু না, এটা কিন্তু করছে না। করছে কি মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু ওই যে একবার সংযোগ দিছে এই সংযোগের ভাড়া কিন্তু ঠিক কাটতে নিতেছে। এটাও তো মারাত্মক লেভেলের একটা মগের মূল্য হিসাবে কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস আমরা জনগণের সাথে বেমানি করতেছে। এই যে 3টা দাবি যে আমি জানাইলাম, এই 3টা দাবি শুধুমাত্র আমার একলা না, এটা হইতেছে কি পল্লী বিদ্যুৎ অফিসের যারা লোকে গ্রাহক আছে প্রত্যেকটি গ্রাহকের একই দাবি। বাইরে আমি হইতাছি কি পল্লী বিদ্যুৎ অফিসের গ্রাহক, আমরা দিন দিন লোকে মগের মূল্যকের মতন আমরা বাস দিতেছে। আমরাও জনগণ কিন্তু বেহায়া আছি, আমরা যে বাস দিতেছে প্রতিনিয়তই, আমরাও কিন্তু এই বাস পায় সন্তুষ্ট হয়ে আমরা ঘরের মধ্যে বই রয়েছি। আপনারা যারা বাংলাদেশের নাগরিক আছেন, আপনারা যারা আমার এই 3 শর্তের ভিতরে একমত আছেন, আর আপনারা যারা পল্লী বিদ্যুৎ অফিসের গ্রাহক আছেন, আপনারা সবার কাছে আমার একটাই দাবি, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনারা প্রতিবাদে অংশগ্রহণ করেন। এই যে একটা কথা আছে না, 10 লাঠি একের বোঝা। যদি একজনে আমি সারাদিন চিল্লাই তারপরেও কিন্তু কোনো লাভ হইতো না। যদি আমরা 10 জনে চিল্লাই তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আর এই 10 থেকে কিন্তু 100, আর এই 100 থেকে কিন্তু হাজার, হাজার থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি। এইভাবেই কিন্তু আসলে আমরা ইচ্ছা করলে প্রতিবাদ করে আমরা লোকে পিছনে বাস থেকে রেহাই পাইতাম পারি। কথা আমার বেশি না, কথা আমার শুধুমাত্র এই 3টাই, আর এই 3টা কথাই কিন্তু আসলে সমস্ত গ্রাহকদের একই কথা। এটা লাগে আবারও কইতাছি, এই ভিডিওটা সর্বোচ্চ লেভেলে শেয়ার করে আপনারা প্রতিবাদটা করেন, দেখেন কিছু একটা করার যায় কিনা। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে টান্ডা ঘুরালবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।